চৈতন্যচন্দ্রের প্রকটন হেতু অখিল বিশ্বজগৎ প্রেম ও রসবন্যায় আপ্লাবিত হয়ে গেল এবং মহাপ্রভু যা দিয়ে গেলেন সেটি ইতিপূর্বে আর কেউ দেয়নি। মহাপ্রভু যা দিয়ে গেলেন তা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। এজন্য বলছেন অদৃষ্টপূর্ব এবং অশ্রুতচর। কিভাবে এটা হয়? চতুর্মুখ পঞ্চমুখ সহস্র বদন নীতি আসি চৈতন্যের করয়ে সেবন। চৈতন্য ভাগবত বলছেন চতুর্মুখ অর্থাৎ ব্রহ্মা, পঞ্চমুখ শিব, আর যত যত দেবদেবতা আছে এনারা কি করছে বললেন, সমস্ত দেবতা নিত্য মহাপ্রভুর নিকটে এসে মহাপ্রভুর পূজা করেন। চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডের ষষ্ঠ অধ্যায়ে যে অদ্বৈত মিলন নামক অধ্যায়, সেখানেও লেখা আছে পূজার সময় যে দেব পূজা করে তাহা দেখে চারিদিকে চরণের তলে। মহাপ্রভু বলছেন, আরে ভক্তগণ, তোমরা যে আমাকে প্রণাম করো, তোমরা কি দেখতে পাও না? বলে, কি প্রভু? আমার চরণের নিচে যে সমস্ত দেবদেবতা নিরন্তর লুণ্ঠিত হচ্ছে, সমস্ত দেবদেবতা আমার চরণের নিকট ধুলায় ধূসরিত হচ্ছে, সমস্ত দেবতা আমার চরণে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। ভক্তগণ, তোমরা কি দেখো না? তোমাদের চরণ যে দেবতাদের গায়ে লাগছে। এই যে পয়ার চৈতন্য ভাগবত বললেন, অর্থাৎ সমস্ত দেবদেবতা তারা মহাপ্রভুর চরণের তলে তারা লুটোপুটি খায়। আমাদের মহাপ্রভু এমন তত্ত্ব, গৌর তত্ত্ব হচ্ছে এমন তত্ত্ব যে সমস্ত দেবতাও যার চরণের নিচে লুটোপুটি খায়, ধোলায় ধূসরিত হয়। এমন তত্ত্ব এই গৌর তত্ত্ব। তো আজ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিবিধ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনাটা হবে। এর মধ্যে আমাদের প্রথমের যে আলোচনা সেটা হচ্ছে আমাদের বন্ধন এবং মুক্তির কারণ কি, এ বিষয়ে শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্র প্রমাণ। আমরা কিভাবে মুক্ত হতে পারি, কোন কারণে আমাদের বন্ধন সৃষ্টি হয়, এ বিষয়ে আমাদের শাস্ত্রের কি সিদ্ধান্ত। দেখুন, প্রথমেই যদি আমরা একটু বেদ মন্ত্র স্মরণ করি, বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে মনো এবা মনুষ্যানাম কারণো বন্ধমোক্ষয়ঃ বন্ধায় বিষয়াসক্তম মুক্ত নির্বিষয়ং স্মৃতম। নাদ বিন্দু উপনিষদ কিংবা অমৃত বিন্দু উপনিষদের 2 নম্বর মন্ত্র। সাক্ষাৎ বেদ মন্ত্রে উপনিষদকে যেহেতু বেদান্ত বলা হয়,
সেই বেদান্ত মন্ত্রে বলছেন মনো এব মনুষ্যানাম কারণো বন্ধমোক্ষয়ঃ। এই মনই হচ্ছে মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। বলে কেন? কারণ ওই মনের দ্বারা যদি সে ভগবত চিন্তন করে তাহলে সে মুক্ত হবে। ওই একই মনে যদি সে অপচিন্তা করে, অন্যের হিংসা চিন্তা করে, অন্যের অনিষ্ট চিন্তা করে, মাৎসর্য থাকে যদি কারণ মনে, বললেন এর দ্বারা বন্ধন সৃষ্টি হবে। সুতরাং মনই হচ্ছে আমাদের মুক্তি এবং বন্ধনের কারণ, বৈদিক সিদ্ধান্ত। এরপরে বেদ আবার বলছেন চিত্তমেবা হি সংসারম তৎপ্রয়াত্নেন শোধয়েৎ यच्चित्तो तन्मयो भवति गुह्यमेतत् सनातनः। কোথায় আছে এই মন্ত্র? ষাঠায়নী উপনিষদের 2 নম্বর মন্ত্র, 3 নম্বর মন্ত্র। এই একই মন্ত্র মৈত্রায়নী উপনিষদেও আছে, 6ষ্ঠ অধ্যায়। কি বলছেন বেদ? বলছেন দেখো, চিত্তমেবা হি সংসারম, এই চিত্তই হচ্ছে এই সংসারে বন্ধনের হেতু। তৎপ্রয়ত্নেন শোধয়েৎ, অতি যত্ন সহকারে এই মনকে শোধন করা উচিত। यच्चित्तो तन्मयो भवति गुह्यमेतत् सनातनः। দেখুন, এজন্য মনই হচ্ছে মুক্তি এবং বন্ধনের হেতু। আচ্ছা, শুধু কি তাই? যদি মহাভারত অধ্যয়ন করা যায়, মহাভারতেও এত অপূর্ব 2টো শ্লোক রয়েছে। এই 2টো শ্লোক যদি আমরা অনুভব করতে পারি তাহলে আমরা কিভাবে প্রকৃত সাধু হওয়া যায় আমরা বুঝতে পারব। প্রকৃত সাধুত্ব কি, সাধু কাকে বলে? তো দেখুন মহাভারত কি বলছেন। বলছেন জটা ভারয়থো ত্রিদণ্ড ধারণাম মৌনাম জটা ভারয়থ মুণ্ডনম বলকলাজিনা সংবিষ্টম ব্রহ্মচর্যাভিষেচনম অগ্নিহোত্রম বনে বাসম শরীরোপরিশোষণম सर्वानीत्यानि मिथ्या स्युर्यदि भावो न निर्मलः। মহাভারতের বনপর্বের 170 অধ্যায়ের 94 এবং 95 নম্বর শ্লোক বলছেন যে যদি কেউ ত্রিদণ্ড ধারণ করে, যদি আপনারা সহজ করে বোঝেন, যদি কেউ দণ্ড ধারণ করে, আর বললেন ত্রিদণ্ড ধারণা মৌনম, যদি কেউ প্রতিজ্ঞা করে যে কোনোদিন কথা বলবো না, আমি একেবারে মৌন হয়ে যাব, আমার মুখ থেকে কোনো কথাই বের হবে না, আর বললেন ত্রিদণ্ড ধারণম মৌনম, বলছেন ত্রিদণ্ড ধারণম মৌনম জটা ভারয়থ মুণ্ডনম, বলেন আমার যদি মাথায় এত জটা যে সেই জটার ভারে আমি মাথাই সোজা করতে পারছি না, যদি এমনও হয়, আর যদি আমি মস্তক মুণ্ডনও করে ফেলি, এই যে যেমন আমার মস্তকে কেশ রয়েছে,
কিন্তু যদি আমি মস্তক মণ্ডিত করে ফেলি, আর বলছেন বলকলা জিন সংবিষ্টম, মানে আপনি যদি কাপড় পরা বাদ দিয়ে যদি আপনি গাছের ছাল পরিধান করা শুরু করেন, আর বললেন ব্রহ্মচর্যাভিষেচনম, আপনি যদি ব্রহ্মচর্যের পালন করেন, আর বলছেন শরীর ও পরিশোষণম, আপনি যদি উপবাস ব্রত করতে 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 যদি শরীরকে শুকিয়ে ফেলেন, কাঠ হয়ে যায় যদি আপনার শরীর, এত কিছু করা সত্ত্বেও যদি আপনার মন শুদ্ধ না হয়, যদি চিত্ত নির্মল না হয়, তো এই সব কিছুর ফল হচ্ছে জিরো, অর্থাৎ শূন্য। এই সব কিছু নিষ্ফল। তাহলে কতগুলো বিষয়ের উল্লেখ করেছে। মাথায় যত বড়ই জটা থাক, আমি যত বড়ই মণ্ডিত সাধু হই না কেন, আর বললেন আমি যতই সাজি না কেন, যতই আমার সাজ পোশাক থাকুক না কেন, যদি আমার মন পবিত্র না হয়, যদি চিত্তকে পবিত্র না করতে পারি, তা সিউর ইয়দি ভাবো না নির্মলাহা, বলছেন আমার এই সমস্ত কিছু নিষ্ফল হয়ে যাবে। এজন্য এখানেই কিন্তু সাধু কাকে বলে এর উত্তরটা চলে এসেছে। যিনি তার মনকে শুদ্ধ করতে পেরেছেন, যিনি তার চিত্তকে নির্মল করতে পেরেছেন, তিনিই সাধু। আচ্ছা, যদি প্রশ্ন করে কেউ যে প্রকৃত সাধু কে, তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর আমাদের শাস্ত্র দিচ্ছেন। কি বলছেন? বলে দেখো, চেতসো ধ্যানমব্যক্তম মনো এবা স্বভাবম। কোথায় আছে এই শ্লোক? মহাভারতের আশ্বমেধিক পর্বের 53 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে। সেখানে বলছেন যে আমি প্রকৃত সাধু চিনব কি করে? এই যে আমি তো সাধুর বেশ নিয়েছি, কিন্তু কেবল সাধুর বেশ নিলেই কি সাধু হওয়া যায়? সাধু কে? দেখুন, শাস্ত্র উত্তর দিচ্ছেন। বলে দেখো, সাধু যদি কাউকে বলতে হয় তো তার মধ্যে 3টা জিনিস দেখতে হবে। কি কি? 1 নাম্বার হচ্ছে মন। তবে এটা তো কার মন কেমন এটা তো আর বোঝা যায় না, এটা তার নিজেকেই ঠিক করতে হবে। 1 নাম্বার হচ্ছে প্রকৃত সাধু যদি হতে চাই, তোমাকে 3টা জিনিসের দিকে লক্ষ্য করতে হবে। কি কি? 1 হচ্ছে মন। মনে কখনো এমন চিন্তা করা যাবে না যেটা ভাগবত নিষিদ্ধ, যেটা শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্র নিষিদ্ধ কোনো চিন্তা মনে মনে করা যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার প্রকৃত সাধুর লক্ষণ, যিনি তার মনকে শুদ্ধ করতে পেরেছেন। 2 নাম্বার কি বলছেন? স্বভাব। একেবারে বলা যায় মেইন পয়েন্ট এটা। আমি সাধুর কাপড় পরলাম, আমি তিলক করলাম, মালা করলাম, কিন্তু যদি আমার স্বভাব পরিবর্তন না হলো, তাহলে আমি কিসের সাধু? আমি তো একটা বড় কপট। এজন্য আমি সাধু পথে আসার আগে, ভক্তি পথে আসার আগে আমার স্বভাব চরিত্র যেমন ছিল, এই ভক্তি পথে আসার পরেও যদি আমার স্বভাব চরিত্র একই রকম থাকে, তার মানে বুঝতে হবে আমি একটা কপট। আমি মানুষকে প্রতারণা করছি, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছি। এই জন্য 2 নাম্বার প্রকৃত সাধুত্বের লক্ষণ হচ্ছে স্বভাব।
আমি কিসের সাধু যদি আমার স্বভাব ভালো না হয়, যদি আমার চরিত্র উন্নত না হয়, আমি কিসের সাধু? শুধু কি তাই, কেউ কেউ বলে বাবা এমন এক সাধুর সঙ্গে দেখা হয়েছে, আলাপ ব্যবহার একদম ভালো না। এজন্য যিনি প্রকৃত সাধু তার আলাপ ব্যবহার শুনলে একেবারে হৃদয় জুড়িয়ে যাবে। তিনি কখনো গালিগালাজ করবেন না, তিনি কখনো অপশব্দ প্রয়োগ করবেন না, কখনো কাউকে কটুবাক্য বলে তাকে কষ্ট দেবেন না। এই হচ্ছে সাধুত্বের লক্ষণ। এজন্য সাধু হলাম অথচ আলাপ ব্যবহার ভালো করলাম না, এও একটা কপটতা। আমি এই আলাপ ব্যবহার ভালো হওয়া আবশ্যক একজন সাধুর। তার কাছে গেলাম, আমাকে দূর 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 করে তাড়িয়ে দিল। যদি এইভাবে কোনো সাধু কোনো মানুষকে তাড়িয়ে দেয়, আচ্ছা বলুন তো ওই মানুষটা ডিমোটিভেট হবে কি না? এই ভক্তি মার্গে সে কি আকর্ষিত হবে? তার মনে একটা চিন্তা তৈরি হতে পারে, আরে আমি এখনো প্রসাদভোজী হতে পারিনি, এখনো মালা তিলক নিইনি বলে এই ব্যক্তি আমার সঙ্গে এত দুর্ব্যবহার করলো, তাহলে কিসের সাথে ইনি? আমাকে তো ভালো মুখে আমাকে বুঝিয়েও বলতে পারতেন যে এমনটা করতে নেই, আপনি মালা পরিধান করুন, তিলক পরিধান করুন, আপনি আস্তে আস্তে প্রসাদভোজী হন। কিন্তু এই না বলে এই সরে যান, এই দূর, এইরকম যদি দুধ ছাই করে, আলাপ ব্যবহার যদি এই রকম হয়, তাহলে কিসের সাধু? এর থেকেই বোঝা যাবে যে ভেতরে অসুবিধা আছে। আলাপ ব্যবহার ভালো হতে হয় একজন সাধুর। আর কি, এটা হচ্ছে স্বভাব। 2 নাম্বার হচ্ছে স্বভাব। দেখতে হবে তার স্বভাব চরিত্র কেমন। সবার সম্মুখে আমি একেবারে কি শান্ত, আমার মতন ভদ্র নেই, আমার মতন নম্র নেই, অথচ আমি যখন একা একা থাকি, আচ্ছা একটা মানুষের প্রকৃত স্বরূপটা কখন ফুটে ওঠে বলুন তো? যখন সেই ব্যক্তি নির্জনে থাকে। ওই ব্যক্তি যখন একা একা থাকে তখনই ওই ব্যক্তির প্রকৃত স্বরূপটা ফুটে ওঠে। যখন মেলা মানুষের মধ্যে থাকে সে দেখায় আমার মতন সাধু নেই, যেমন আমি। কিন্তু আপনাদের অগোচরে লুকিয়ে লুকিয়ে যদি অপকর্ম করা হয়, তাহলে এও একটা কপটতা। এজন্য স্বভাব চরিত্র যদি না ভালো হয়, তাহলে কিন্তু সাধু হওয়া যাবে না, কপটতা হবে। আর 3 নাম্বারটা কি বললেন? ধ্যান। এখানে ধ্যান বলতে আপনি আপনার ইষ্টের ধ্যানও বলতে পারেন। এগুলোর দ্বারাই, আচ্ছা ওইখানে এতটা কোলাহল হচ্ছে কেন? আমি একটু, যারা দায়িত্বে আছেন, আমি একটু বিনীত একান্ত অনুরোধ করছি যে ওদের একটু শান্ত করুন। ওদের জন্য ভক্তদের অ্যাটেনশনটা, মনোযোগটা ওই দিকে চলে যাচ্ছে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারছে না। যাই হোক, সুতরাং এইভাবেই আমাদের প্রকৃত সাধুত্ব নির্ণীত হয়। আচ্ছা, আমাদের কিন্তু যদি কেউ প্রশ্ন করে যে সাধু হতে গেলে কি বেশ লাগে, এই যে যেমন তিলক পরেছি, মালা পরেছি, সাদা কাপড় পরেছি, এ বেশ কি লাগে? এর উত্তরটা কিন্তু শাস্ত্রের যেভাবে বর্ণনা সেইভাবে বুঝতে হবে, অপব্যাখ্যা করলে হবে না। প্রথমে আমরা একটু বেদ থেকে একটু শুনি যে এই বেশটা কতটুকু প্রয়োজন। দেখুন, বেদের যে
উপনিষদ ভাগ, তার মধ্যে একটা উপনিষদ হচ্ছে নারদ পরিব্রাজক উপনিষদ। সেই উপনিষদে স্পষ্ট লেখা আছে, বৈদিক মন্ত্র এটা, কি বললেন? ন দণ্ড ধারণেন ন মুণ্ডেন ন দম্ভাচরেণ ন বেশেন মুক্তি। বেদ বলছে দণ্ড ধারণ করলে মুক্তি হয় না। ন দণ্ড ধারণেন ন মুণ্ডেন, মস্তক মুন্ডন করলে মুক্তি হয় না। আর কি? ন বেশেন মুক্তি, বেশ নিয়ে মুক্তি হয় না। এ তো গেল বৈদিক মন্ত্র, বেদের প্রমাণ। এরপরে যদি আপনি স্মৃতিশাস্ত্রের প্রমাণ দেখেন, সেখানেও লেখা আছে। দেখুন, আর এখন তো এই যে আমি যেই কথাটা নিয়ে কথা বলছি, আমার ভয় হচ্ছে কেন জানেন? এখন তো আধুনিক যুগ, এখন মানুষ শর্ট ভিডিও করে না, রিলস যাকে বলে। আমার পুরো কথাটা না দিয়ে, যাতে এই নিয়ে কন্ট্রোভার্সি হয়, বিতর্ক হয়, তারা একটা অংশ কাটিং করে পোস্ট করে দেবে। তখন আমাকে ফোন করবে, এটা কেন বললে, কি বলেছো, এটা কি বিপদ, তাহলে চিন্তা করুন। তো দেখুন, স্মৃতিশাস্ত্রেও বলছেন যে সমহ সর্বেষু ভূতেষু ন লিঙ্গম ধর্ম কারণম। বলছেন চিহ্ন ধারণ ধর্মের কারণ নয়। চিহ্ন বলতে এই যে তিলক, মালা, বেশ, এগুলো ধর্মের কারণ নয়। আর কি কি বলছেন দেখুন, পুরাণেও লেখা আছে এই একই কথা। তার মানে সনাতন ধর্মে যত যত শাস্ত্র আছে, সর্বশ্রেষ্ঠ শাস্ত্র হচ্ছে বেদ। সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যমুৎক্ষিপ্য ভুজমুচ্যতে বেদ শাস্ত্রং পরং নাস্তি ন দেব কেশবৎ পরঃ। নরসিংহ পুরাণ, হরিভক্তি বিলাস। বেদই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই বেদ বলছে বেশের দ্বারা মুক্তি হয় না। বেদের নিচে হচ্ছে স্মৃতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র বলছে বেশের দ্বারা মুক্তি হয় না। এবার স্মৃতির নিচে হচ্ছে পুরাণ। সেই পুরাণের উত্তর খণ্ডের ৮০ অধ্যায়ের ১০৪ নম্বর শ্লোকেও লেখা আছে, জটি বিপ্র চিরবাসা জটি বিপ্র দণ্ডি মুণ্ডিত এব বা বিভূষিত বা বিপ্রেন্দ্র ন লিঙ্গম ধর্ম কারণম। বললেন বেশের দ্বারা মুক্তি হয় না। এখন এই কথা শুনে কিন্তু কেউ মনে করবেন না যে মালারও দরকার নেই, তিলকেরও দরকার নেই, বস্ত্রেরও প্রয়োজন নেই। তাহলে কিন্তু অপব্যাখ্যা হয়ে গেল। বলে কেন? যদি কেউ স্কুল কলেজে পড়াশোনা করে, তার একটা নির্দিষ্ট ড্রেস আছে না ভক্তগণ, আছে কি না? তো আপনি যে ভক্ত, আপনার একটা নির্দিষ্ট পরিচয় আছে না? আপনার ভক্তত্বের পরিচয় তো আপনার এই পোশাক, আপনার তিলক, আপনার মালা, আপনার শুভ্র বসন, শ্বেত বসন, এগুলোই হচ্ছে আপনার সাধুত্বের বাহ্য লক্ষণ। কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে সাধুত্বের অন্তর লক্ষণগুলো কি, প্রকৃত সাধুত্বের লক্ষণ কি, এটা আমি শাস্ত্রের প্রমাণ দিয়ে ইতিপূর্বে বলে দিয়েছি। এজন্য অবশ্যই বেশের প্রয়োজন আছে। আমরা যেন মনে না করি যে তিলক পরা লাগবে না, কিংবা মালাও পরা লাগবে না, তারপরে সাদা কাপড়ও পরা লাগবে না, তাহলে কিন্তু ভুল হবে। এজন্য আচ্ছা, তাহলে এই কথা কেন বললেন যে বেশের দ্বারা মুক্তি হবে না? বললেন এ কারণেই বলছেন যে এই তিলক পরে, মালা পরে, সাদা কাপড় পরেও যদি কারোর স্বভাব চরিত্র ভালো না হয়, তাহলে তার মুক্তি, এই হচ্ছে বুঝতে হবে এর অর্থ। তার মানে আমি বিশ্বাস নিয়ে খেলা করছি, আমি সাধু সেজেছি কিন্তু সাধু হতে পারিনি। আর এই কলিযুগে এই সাদা সাধুই বেশি। কলিযুগে আর প্রকৃত সাধু যে অত্যন্ত দুর্লভ হবে, এ বিচিত্র কি, এ অস্বাভাবিক কি, এ তো স্বাভাবিক।
যদি কলিযুগে সবাই যদি প্রকৃত সাধু হয়ে যেত তাহলে এটা কলিযুগ হতো না, এটা সত্যযুগ হয়ে যেত। এজন্য এটা মানতে হবে, এটা কলিযুগের বৈশিষ্ট্য। যাই হোক, তো দেখুন, তো আমাদের আলোচনার প্রথম অংশ এটা গেল। আলোচনার দ্বিতীয় অংশে আমাদের আলোচনা হচ্ছে নামতত্ত্ব নিয়ে। এই নামতত্ত্ব নিয়ে আমাদের দ্বিতীয় ভাগের আলোচনা। এই নামতত্ত্ব নিয়ে আমাদের শাস্ত্র কি বলছেন এগুলোই আমরা একটু শুনব। এর আগে আমরা একটু নামের জয়ধ্বনি দিই, বলিয়ে হরিনাম সংকীর্তন কি জয়। দেখুন, সনাতন ধর্ম এমন ধর্ম যে এই ধর্মে যদি আপনি কোনো বিধি বিধান যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে বেদ প্রমাণ দিতে হবে। এই যে কলিযুগে এত নামযজ্ঞ হয়, এই যে হরিনাম হয়, এই হরিনামের কি বৈদিক প্রমাণ আছে? প্রশ্ন আসতে পারে। তো 4 বেদেই এই নামের কথা বলা আছে, সে বিষয়েই আমরা একটু স্মরণ করব। প্রথমে যদি আমরা ঋগ্বেদ যদি স্মরণ করি তো ঋগ্বেদে বলছেন ওম অমৃতানাং মনামহে চারো দেবাস্য নামা। কোথায় লেখা আছে? ঋগ্বেদ সংহিতা প্রথম মণ্ডল 24 নম্বর সূক্ত, তার প্রথম মন্ত্র। ঋগ্বেদ বলছেন নাম করো, হরিনাম করো। এরপরে যান শুক্ল যজুর্বেদে। যজুর্বেদেও বলা আছে ওম পরম নাম তস্মিন হুতম। শুক্ল যজুর্বেদ অধ্যায় নাম্বার 10 মন্ত্র নাম্বার 20। যজুর্বেদও বলছে নাম করো। সামবেদেও বলা আছে, কি বলছেন? ওম সদাতে নামস্বা যশো বিবক্সি। সামবেদ সংহিতা মন্ত্র নাম্বার 1799। সামবেদও বলছেন নাম করো। অথর্ববেদেও বলা আছে ওম ভদ্রাম শ্লোকাম শ্রূয়সাম নামানি তে শতক্রতঃ। অথর্ববেদ সংহিতা 20তম কাণ্ডের 2য় সূক্তের 3য় সূক্তের 2য় অনুবাকের 3 নম্বর মন্ত্র। অথর্ববেদও বলছেন নাম করো, অর্থাৎ 4টা বেদেই এই হরিনামের কথা আছে। বেদ আমাদের বলছেন যে নাম করো। শুধু কি বেদে আছে? দেখুন, কেউ কেউ বলে যে এই হরিনামের কি কোনো শাস্ত্র প্রমাণ আছে? এই হরিনামটা কোথা থেকে আসলো? দেখুন, আমাদের যে উপনিষদ, এই উপনিষদের একটা উপনিষদ হচ্ছে কলি সন্তরণ উপনিষদ। যেহেতু আলোচনাটা আমাদের তত্ত্বের আলোচনা, এই জন্য কিন্তু অত্যন্ত মনোযোগ দিতে হবে, নাহলে কথাগুলো কিন্তু মাথার ওপর দিয়ে চলে যাবে, আমরা বুঝতে পারবো না, কথাগুলোকে ধরতে পারবো না। এজন্য মনোযোগ দিলে আমরা সব বুঝতে পারবো। দেখুন, কলি সন্তরণ উপনিষদে এই হরিনামে স্পষ্ট লেখা আছে। তবে হরিনামটা আমরা যেভাবে করি সেইভাবে কিন্তু নেই। আমরা কিভাবে করি? হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু কলি সন্তরণ উপনিষদে আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। অর্থাৎ হরে রাম দিয়ে শুরু হচ্ছে। এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে বেদে এক প্রকার লেখা আছে, আমরা উল্টো জপ করছি, তাহলে এটা কি ভুল? বলে না তো, কারণ ওই কলি সন্তরণ উপনিষদেই বললেন যে এই হরিনাম জপের কোনো বিধি নেই। আপনি যদি হরে কৃষ্ণ দিয়েও জপ করেন,
এতে কোনো ভুল হবে না। আচ্ছা, তাহলে এই হরিনামের প্রমাণ কোথায় কোথায় আছে? আপনারা 4টা বেদের প্রমাণ শুনলেন, কলি সন্তরণ উপনিষদের প্রমাণ শুনলেন, তন্ত্রেও লেখা আছে, সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র আছে। তো সেই শাস্ত্রের মধ্যে একটা হচ্ছে তন্ত্রশাস্ত্র, সেই তন্ত্রশাস্ত্রের মধ্যে একটা হচ্ছে রাধাতন্ত্র। সেই রাধাতন্ত্রের 2য় পটলের 29 নম্বর শ্লোকে একদম হুবহু আমরা যেই নাম জপ করি সেটা লেখা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হুবহু লেখা আছে। এছাড়াও এরপরে যদি আপনি পুরাণ শাস্ত্রের প্রমাণ চান, তো ব্রহ্মাণ্ড পুরাণ রাধা হৃদয় তার 6ষ্ঠ অধ্যায়ের 55 নম্বর শ্লোকেও একদম হুবহু এটা লেখা আছে, হরে কৃষ্ণ এই নাম। সুতরাং একাধিক জায়গায় প্রমাণ আছে এই হরিনামের। এই জন্য এই যে নামযজ্ঞ কিংবা হরিনাম, এগুলো অশাস্ত্রীয় নয়, এগুলো সম্পূর্ণ বৈদিক এবং শাস্ত্রসম্মত। বলিয়ে বেদ মাতা কি, বলিয়ে সপ্ত মাতা কি, বলিয়ে গো মাতা কি, বলিয়ে সনাতন ধর্ম কি জয়। তো দেখুন, আমাদের এই যে নাম, এই নাম বিষয়ে তো আমরা কিঞ্চিত বললাম। এই নামের যে মহিমা আপনারা যদি শোনেন, আপনারা সবই জানেন, তারপরেও একটু পুনরস্মরণ দেখুন আমাদের শাস্ত্র কি বলছেন। আমাদের শাস্ত্র বলছেন, ধ্যায়ান কৃতে যজান যজ্ঞৈস্ত্রেতায়াং দ্বাপরে অর্চয়ন যদাপ্নোতি তদাপ্নোতি কলৌ সংকীর্তকেশবম। কোথায় আছে এই শ্লোক? ব্রহ্মপুরাণ অধ্যায় নাম্বার 230, শ্লোক নাম্বার 60 থেকে 65। এই শ্লোকে কি অর্থ বলছেন? ধ্যায়ান কৃতে, সত্যযুগে মানুষ ধ্যান করে যা পেত। যজ্ঞৈস্ত্রেতায়াং, ত্রেতা যুগে মানুষ যজ্ঞ করে যা লাভ করত। দাপর যুগে মানুষ পূজা করে যা লাভ করত। এই কলিযুগে যদি কেউ হরিনাম পরায়ণ হয়, যদি কেউ হরিনাম জপ করেন প্রত্যেক দিন, বললেন ওই সত্যযুগে যেটা ধ্যানের দ্বারা লাভ করা যেত, ত্রেতা যুগে যেটা যজ্ঞের দ্বারা লাভ করা যেত, দাপর যুগে যেটা অর্চনের দ্বারা লাভ করা যেত, এই কলিযুগে কেবলমাত্র হরিনামের দ্বারাই সেটা লাভ করা যায়। শুধু কি তাই? বললেন বৃহৎ নারদীয় পুরাণ বলছেন, পদ্মপুরাণেও লেখা আছে, यत्कृते दशभिर्वर्षैस्त्रेतायां हायने अपि तत् द्वापरे तत्मासेन चाहरत्रेण तत्कलौ। পদ্মপুরাণ উত্তরখণ্ড অধ্যায় নাম্বার 71, সেই অধ্যায়েও আছে। কি বলছেন? বলছেন সত্যযুগে 10 বছর ধ্যানের দ্বারা যা লাভ করা যেত, অর্থাৎ সত্যযুগে 10 বছরে যা লাভ করা যায়, ত্রেতা যুগে 1 বছরে যা লাভ করা যায়, দাপর যুগে 1 মাসে যা লাভ করা যায়, এই কলিযুগে হরিনামের দ্বারা সেটা কেবল 1 দিনেই লাভ করা যায়। 1 দিন, এমন মহিমা বলা হয়েছে এই হরিনামের, 1 দিনেই লাভ করা যায় সেটা। তাহলে এর থেকে বড় সৌভাগ্য আর কি আছে আমাদের? এই যে যদাপ্নতি তদাপ্নতি কলৌ সংকীর্তকেশবম, এই শ্লোকটা বিভিন্ন শাস্ত্রে আছে। যেমন ব্রহ্মপুরাণের 230 অধ্যায়ের 60 থেকে 65 নম্বর শ্লোকে আছে, গর্গ সংহিতাতেও আছে। গর্গ সংহিতার অশ্বমেধ খণ্ডের 61 অধ্যায়ের
20 থেকে সেখানে সেই 61 অধ্যায়ও আছে। তারপর এই একই শ্লোক পদ্মপুরাণের উত্তরখণ্ডের 71 অধ্যায়ের 20 থেকে 25 নম্বর শ্লোকেও আছে। একাধিক জায়গায় এই শ্লোকটা আছে। শুধু তাই না, বিষ্ণু পুরাণেও আছে। বিষ্ণু পুরাণের ষষ্ঠাংশের তার 2 নম্বর অধ্যায়ের 17 নম্বর শ্লোকেও আছে এই একই শ্লোক। কোন শ্লোকটি? ধ্যায়ন কৃতে যজন যজ্ঞৈস্ত্রেতায়ং হায়নেয় পিতৎ। ধ্যায়ন কৃতে যজন যজ্ঞৈস্ত্রেতায়ং দ্বাপরে আর্চয়ন যদপ্নতি তদপ্নৌতি কলৌ সংকীর্ত কেশবম। যাই হোক, আমাদের দ্বিতীয় ভাগের আলোচনা এই নামতত্ত্বের উপরে গেল। এবার তৃতীয় ভাগের আলোচনা হচ্ছে বর্তমান আমার মতন যারা অতি পণ্ডিত এদের অবস্থা। এই পণ্ডিতগিরি নিয়ে আমাদের তৃতীয় ভাগের আলোচনা। আমার মতন যারা অনেক পাণ্ডিত্য দেখায় এদের কি দশা, কি হাল। দেখুন, খুবই মজার মজার কথা রয়েছে, খুব আনন্দ পাবেন আপনারা। প্রথমে আপনাদের একটা দৃষ্টান্তের দ্বারা এটা বোঝাই। এক রাজার এমন একটা মেয়ে, মাছ ছাড়া সে খেতেই পারে না, মানে এক সাজও সে মাছ ছাড়া খেতে পারে না। এখন হঠাৎ সেই রাজকুমারীর স্বামী মারা যায়। এখন রাজকুমারী তো বিপদে পড়ে গেছে, স্বামী মারা গেল, এ কয়দিন তো আমাকে একটু সংযম করতে হবে, এ কয়দিন তো মাছ টাছ খেতে পারবো না, আমি কিভাবে আমি খাবো, আমি তো খেতেই পারি না। তো তখন কি হয়েছে, ওই রাজকুমারী নিজের বাবা অর্থাৎ রাজা মহাশয়, সেই রাজা মহাশয়কে ডেকে বলছেন, বাবা, ও বাবা, তুমি পণ্ডিতদের ডাকো, তোমার রাজ্যে যত যত পণ্ডিত আছে শীঘ্র তাদের ডেকে পাঠাও। বলে, কেন? আমাকে এই মাছ খাওয়ার বিধান দিতে হবে। রাজা মহাশয় ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যে যত যত পণ্ডিত আছেন সবার জন্য একটা বিরাট অঙ্কের পুরস্কার রয়েছে, অনেক বড় অঙ্কের পুরস্কার পাবেন যদি আপনারা মাছ খাওয়ার বিধান দিতে পারেন। তো দেখুন পণ্ডিত কি, এক পণ্ডিত, অনেক পণ্ডিত সেখানে উপস্থিত হয়েছে। আরে রাজামশাই বলছে অনেক বড় পুরস্কার দেবে, সেখানে অনেক পণ্ডিত উপস্থিত হয়েছে। তো সমস্ত পণ্ডিত বলছে, আমরা তো কম বেশি সব শাস্ত্র পড়েছি, তো কোনো শাস্ত্রে তো মাছ খাওয়ার বিধান পেলাম না। সবাই বলছে, না, এ হয় না, এ হয় না, এ হয় না। ওর মধ্যে এক পণ্ডিত দাঁড়িয়ে বলছে, আমি দিচ্ছি বিধান। তো কি বিধান? ইল্লিশা খল্লিশাস চৈবা চিন্ডিকা মদ গুরস্তদা রোহিতশ্চ রাজেন্দ্র পঞ্চো মৎস্যা নিরামিষা। এক পণ্ডিত বিধান দিয়ে দিলেন যে শাস্ত্রে 5 প্রকার মাছকে নিরামিষ বলা হয়েছে। কি কি? 1 নম্বর ইল্লিশা অর্থাৎ ইলিশ, ইলিশ হচ্ছে নিরামিষ মাছ, দেখুন পণ্ডিত বিধান দিচ্ছেন। খল্লিশা অর্থাৎ খোলসে মাছ, চিন্ডিকা চিংড়ি মাছ, আর চিন্ডিকা মদগুরস্তদা মাগুর মাছ, আর রোহিত অর্থাৎ রুই মাছ। এই 5টা মাছ নিরামিষ মাছ। পঞ্চ মৎস্যা নিরামিষা। দেখুন কি শ্লোক বানিয়ে ফেলেছে, মাছ খাওয়ার বিধান দেওয়ার জন্য পণ্ডিত শ্লোক বানিয়ে ফেলেছে। এই হচ্ছে বর্তমান পণ্ডিতদের অবস্থা। তাহলে চিন্তা করুন, আমরা আমাদের স্বার্থ হাসিল করার জন্য মাছকেও নিরামিষ বানিয়ে দিই। চিন্তা করা যায়? শুধু তাই না, আরও একটা এরকম শ্লোক আছে, আপনারা শুনলে অত্যন্ত মজা পাবেন। শ্লোকটা কি? রুহি তস্য কাতলস্য
দেখুন প্রত্যেকটা শব্দ কিভাবে বানিয়েছে পণ্ডিত। রোহিতস্য কাতলস্য মৎস্যরাজ ইলিশ চৈব। আরে বাবা কি শ্লোক রে! বলছেন কই মাগুর চিতলস্য ষষ্ঠ মৎস্য নিরামিষ। চিন্তা করা যায়। এখানে বলছেন পণ্ডিত বিধান দিচ্ছেন যে শাস্ত্রে 6 প্রকার মাছকে নিরামিষ বলা হয়েছে। কি বলছেন? রোহিতস্য কাতলস্য, অর্থাৎ রুই মাছ, কাতলা মাছ, তারপরে রোহিতস্য কাতলস্য মৎস্য রাজ ও ইলিশ চৈব, মাছের রাজা ইলিশ। আর কি বলছেন? কই মাগুর আর চিতল, এই 6টা মাছকে নিরামিষ বলা হয়েছে। চিন্তা করা যায়। তাহলে পণ্ডিত দেখুন কেমন পণ্ডিত। আচ্ছা, ওই যেই রাজকুমারী বলেছিল বাবা আমি তো এখন আমি কি করব, আমি তো মাছ ছাড়া এক সাজও খেতে পারি না, তুমি আমাকে পণ্ডিত দেখে আমাকে মাছ খাওয়ার বিধান দাও। ওই রাজকুমারী কয়দিন পরে ওই 5 প্রকার মাছ খেয়ে তার পোষাচ্ছে না। বলে বাবা 5 প্রকার মাছ তো না, অনেক প্রকার মাছ তো আছে, তো আমার এই 5 প্রকার মাছে হবে না, আমাকে আর যেই বাকিগুলো আছে ওইগুলোও আমার খেতে হবে, তুমি আবার পণ্ডিত থাকো। এইবার আবার যখন পণ্ডিত ডেকেছেন, এবার পণ্ডিত বলছেন আমি বিধান দিচ্ছি মহারাজ। কি বিধান? বার্তাকু সহযোগে না সর্ব মৎস্য নিরামিষ। অর্থাৎ যদি মাছকে, যে কোনো মাছ যদি একটু বেগুন দিয়ে রান্না করা যায় ও নিরামিষ হয়ে যাবে। এই হচ্ছে পণ্ডিতের বিধান, এই হচ্ছে বর্তমান পণ্ডিতগিরি। শুধু কি তাই? এরকম অনেক দৃষ্টান্ত আছে, তো আমি কিছু কিছু দিচ্ছি। দেখুন, এক গুরুদেব এবং শিষ্যের সঙ্গে কথোপকথন হচ্ছে। তো সেই গুরুদেবের সঙ্গে যখন শিষ্যের কথা হচ্ছে, তো শিষ্য বলছে বাবা আচ্ছা ভগবান কোথায় থাকে? গুরুদেব যা বললেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। গুরুদেব উত্তর দিচ্ছেন, নারদ পুরাণের একটা শ্লোক বলছেন। শ্লোকটা কি? এই শ্লোকটা আপনাদের প্রায় সবারই পরিচিত, আপনার কম বেশি সবাই জানেন। নাহম তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদঃ। শিষ্য প্রশ্ন করছে গুরুদেবকে যে বাবা ভগবান কোথায় থাকে? তো গুরুদেব কি উত্তর দিলেন জানেন? এই যেই শ্লোকটা, এই শ্লোকের মধ্যে যে মদ ভক্তা, তার মানে গুরুদেব এই শ্লোকের নিজের মতন অপব্যাখ্যা করে শিষ্যকে উত্তর দিল, শোন আমি বলছি ভগবান কোথায় থাকে, শুনবি তুই? শোন, যারা মদের ভক্ত ভগবান সেখানেই থাকে। কেন? মদ ভক্তা যত্র গায়ন্তি, তার মানে যারা মদের ভক্ত ভগবান সেখানেই থাকে। তার মানে গুরুদেব আমি এতদিন ভুল অর্থ জানতাম। আরে হ্যাঁ, তুই তো কিছু কোনো ভালো অর্থ জানিস না, এই হচ্ছে তার ভালো অর্থ। তুই কি জানিস? আমি তোর গুরুদেব বলছি, তোর গুরুদেব। এই হচ্ছে অর্থ মদ ভক্তা, মানে গুরুদেব অপব্যাখ্যা করছে যারা মদ খায় আমি সেখানেই থাকি। তার মানে যেখানে যেখানে মদের ভক্ত ভগবান নাকি সেখানে থাকে। এ কোনো কথা? এই হচ্ছে, অনেক গুরুদেব এরকম আছেন। এই হচ্ছে পণ্ডিত সমাজ। শুধু কি তাই? ওই গুরুদেবের সঙ্গে গুরুদেব বলছে আরে শোন, শুধু নারদ পুরাণে না, গীতাতেও মদ খাওয়ার কথা আছে। বলে কোথায়? গীতার প্রথম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে কি লেখা আছে? অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমায়ুধি ইয়ুধানা বিরাটশ্চ দ্রৌপদশ্চ মহারথঃ। গুরুদেব বলছে এই দেখ শ্লোকে এখানে কি বলছেন? অত্র সুরা, এখানে এই যে মদ খাওয়ার কথা বলছে গীতায়,
কত বড় মানে মূর্খতার কোন স্তর, মূর্খতার কোন সীমা চিন্তা করা যায়? গীতা শ্লোককে অপব্যাখ্যা করে নিজের মতন অর্থ বসাচ্ছে সে। অত্র সুরা মহেশ্বসা, হ্যাঁ বেশি বেশি মদ খাও তাহলে ভগবান খুশি হবে। গুরুদেব এই বলছে শিষ্যকে। শুধু কি তাই, এরকম কত কিছু যে আছে এই বিষয় নিয়ে, দেখুন এরকম অনেক কিছু আছে। আপনারা কথার দিকে সবারই মনোযোগ আছে, কিন্তু এই কথাগুলো আরও মনোযোগ দিয়ে এবং অত্যন্ত ধ্যান দিয়ে শ্রবণ করুন, তাহলে এই বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখুন, এই যে আমি ব্যাস আসনে বসে পাঠ করছি, বক্তার কি কি যোগ্যতা থাকা লাগে পাঠ করতে গেলে? এই যে ভাগবত আসরে পাঠ করতে গেলে তার কি কি যোগ্যতা লাগে, কি কি বৈশিষ্ট্য লাগে? বললেন যে বাংলা ভাষার ব্যাকরণ যদি কেউ না জানে তার উচ্চারণ শুদ্ধ হয় তো? অশুদ্ধ হয় কি না? ঠিক তেমনি যারা দেবনাগরী ভাষা জানে না, অর্থাৎ দেবতারা যেই ভাষায় কথা বলে, সংস্কৃত ভাষা, যারা সংস্কৃত ব্যাকরণ জানে না, সেই ব্যাকরণের জ্ঞান যাদের নেই তাদের উচ্চারণ ভুলভাল হয়ে যাবে। আর যারা প্রচারক, যারা বক্তা হবেন, তাদেরকে অন্তত ব্যাকরণের জ্ঞানটা থাকা আবশ্যক। কেন? কারণ এই যে ইউটিউবে প্রচার হয়, মিডিয়াতে প্রচার হয়, যারা শিক্ষিত লোক এরা যখন শুনবে এ বক্তা বলে কি, এ তো সব উচ্চারণ ভুলভাল করছে, তখন যে সমস্ত ভক্তরা একটু কম বোঝে তারা মনে করবে বাহ ইনি কি সুন্দর শ্লোক পারেন, কিন্তু একজন শিক্ষিত ব্যক্তির কাছে তিনি কতটা নেমে যাবেন, যে ব্যাস আসনে বসার সাহস কোথা থেকে পেল, এ কোন যোগ্যতায় বক্তা হলো ভাগবত আসরে? এ তো শ্লোকই উচ্চারণ করতে পারে না। দেখুন, একটা অনুভবের কথা, সেটা হচ্ছে কেউ যদি মনে করেন যে শুধু যদি শুদ্ধভাবে শ্লোক উচ্চারণ করি এর দ্বারাই আমি ভগবানকে সন্তুষ্ট করব, অন্যভাবে সন্তুষ্ট করা যাবে না, এটা কিন্তু না। কারণ চৈতন্য ভাগবতে লেখা আছে, কি লেখা আছে বলে দেখো, মূর্খাম বদাতি বিষ্ণায়াম ধীরো বদাতি বিষ্ণবে দ্বয়রে বা সমম পুণ্যাম ভাবগ্রাহে জনার্দনে। আপনারা যারা একটু কম বেশি অর্চন বোঝেন কিংবা পূজা পাঠ করেছেন তারা বুঝবেন, একজন মূর্খ ব্যক্তি উচ্চারণ করে ওম বিষ্ণায় নমঃ, কিন্তু বিষ্ণায় হয় না, সঠিক উচ্চারণ হচ্ছে ওম বিষ্ণবে নমঃ। তার মানে একজন প্রকৃত পণ্ডিত ব্যক্তি তিনি শুদ্ধরূপে শ্লোক উচ্চারণ করে যে পুণ্য অর্জন করবেন, আর একজন মূর্খ ভক্ত সে যদি হৃদয়ের আকুলতা, হৃদয়ের অনুরাগ নিয়েও যদি সে ভুলভাল উচ্চারণ করে এতেও তার কোনো দোষ হবে না, বললেন ওই একই পুণ্য লাভ হয় তার। তবে এর মানে কিন্তু এই না যে এই কথা কিন্তু বক্তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমি এসে ব্যাস আসনে একেবারে লাভ দিয়ে পড়লাম আর একটা শ্লোক ঠিক মতন হলো না, উচ্চারণগুলো ভুলভাল হলো, এটা কিন্তু বক্তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ একটা সাধারণ ভক্ত আর একটা প্রচারক কখনো এক নয়। যিনি প্রচারক হবেন, আচ্ছা শিক্ষকতা করতে গেলে তাকে পড়তে হয়েছে না? তো এখানে আমি প্রচার করব, পাঠ করব, আমাকে জানতে হবে না, পড়াশোনা করতে হবে না? এজন্য ব্যাকরণগত, অন্তত যারা প্রচারক, যারা পাঠ করেন তাদেরকে সংস্কৃতের জ্ঞান, ব্যাকরণগত জ্ঞানের প্রয়োজন। যাই হোক, তো দেখুন এই কথাটা কেন বললাম যে ব্যাকরণের জ্ঞান প্রয়োজন। সে শ্লোকের, এই যে আপনারা শুনলেন না শ্লোকের কিভাবে ভুলভাল অর্থ করছে, গীতা শ্লোকের কিভাবে ভুলভাল অর্থ করলো,
সে সংস্কৃত শ্লোক না, সে বাংলারই অর্থ করতে পারবে না। একটা বাংলা কথা, সেই বাংলা কথারও সে অর্থ করতে পারবে না। কেন? একটা কথা শুনুন আপনারা, গো ভোজনে মহাপুণ্য শব্দগুলো লক্ষ্য করুন। এগুলো অবাক লাগতে পারে যে এ কি কথা। গো ভোজনে মহাপুণ্য, যায়া থাকিতে গৃহ শূন্য, গুরু মারিলে স্বর্গবাস, আর হরি বলিলে সর্বনাশ। কথাগুলো লক্ষ্য করুন। যদি কেউ এ কথা কি বলা যায়, মুখ দিয়ে উচ্চারণ করা যায়, গো ভোজনে নাকি মহাপুণ্য, এ বাংলা কথার উত্তরই সে দিতে পারবে না, এই বাংলা কথার অর্থই সে করতে পারবে না যদি তার মধ্যে জ্ঞান না থাকে। বলছেন এই যে যেই কথাটা একটা গ্রন্থে পাওয়া যায়, সেটা হচ্ছে হঠ যোগ প্রদীপিকা। সেখানে বলছেন গো মাংসা ভাগসায়ে নিত্যাম, প্রত্যেক দিন গোমাংস ভক্ষণ করো। তাহলে এখানে গোমাংস বলতে কি গাভী মাতার গায়ের মাংস? বলে না, কিন্তু এজন্য যার অগাধ জ্ঞান নেই তাকে ব্যাসাসনে বসে এই প্রচারকের দায়িত্ব নিতে নেই, তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যদি যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে বসানো হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি না মা? এজন্য বলছেন এখানে যে গোমাংস প্রত্যেক দিন খেতে বলছেন, এখানে গোমাংস মানে কি? এখানে গোমাংস মানে হচ্ছে আমাদের এই জিহ্বাটা, এটা যখন আমরা উল্টো করে, আমরা যখন আমাদের ব্রহ্মরন্ধ্র থেকে যদি কেউ 12 বছর ব্রহ্মচর্য পালন করেন, তো তার এই ব্রহ্মরন্ধ্র থেকে 3টা রস খরিত হয়, কারুণ্যামৃত, লাবণ্যামৃত, তারুণ্যামৃত। তো 12 বছর পর যদি কেউ ব্রহ্মচর্য ঠিকঠাক পালন করে, এই 3টা রস ওই ব্রহ্মরন্ধ্র থেকে খরিত হয়। আর নিজে জিভটা উল্টিয়ে, এটাকে বলে খেচরি মুদ্রা। এই খেচরি মুদ্রা দিয়ে যদি কেউ ওই 3টা রস আস্বাদন করতে পারে, এই হচ্ছে গোমাংস ভক্ষণ। এই হচ্ছে গোমাংস ভক্ষণের অর্থ এইখানে, এই শ্লোকে। আমরা যদি মনে করি ওই বাজারে কিনতে পাওয়া গোমাংস, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। এজন্য সে বাংলা কথারই অর্থ করতে পারবে না। আচ্ছা, তারপরে কি বলছেন? গুরু মারিলে নাকি স্বর্গবাস হয়, নিজের গুরুদেবকে মেরে ফেললে নাকি স্বর্গে যাওয়া যায়। শুনবেন? তাহলে এখানে গুরু মারিলে স্বর্গবাস মানে কি? নিজের গুরুদেবকে মেরে ফেলা না তো। তাহলে এর অর্থ কি? বলছেন এখানে গুরু মানে হচ্ছে ভারী। কি ভারী? আমাদের থেকে আমাদের লোভ, হিংসা, ক্রোধ এগুলো ভারী। তো বলছেন যদি আমরা এগুলোকে মারতে পারি, আমাদের লোভকে মারতে পারি, হিংসাকে মারতে পারি, আমাদের রাগকে যদি মারতে পারি, তাহলে স্বর্গবাস হবে। এই হচ্ছে গুরু মারিলে স্বর্গবাস, এই হচ্ছে এর অর্থ। আচ্ছা, শেষ কথাটা কি বলছেন? বললেন হরি বলিলে সর্বনাশ। হরি নাম করলে নাকি সর্বনাশ হয়। তাহলে এখানে সর্বনাশ মানে কি? সর্বনাশ মানে আপনাদের দেখুন কিভাবে এখানে অর্থগুলো করা হয়েছে, নিজেদের মতন বুঝলে হবে না। কিন্তু এখানে হরি বলিলে সর্বনাশ মানে হলো আমাদের যেই ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ আদি, যদি আমরা হরিনাম উচ্চারণ করি, আমাদের এই ষড়রিপুর সর্বনাশ হয়ে যায়। এই হচ্ছে এর অর্থ। এজন্য এই হচ্ছে পণ্ডিতগিরির। অতি পণ্ডিত যদি হয়ে পড়ি, তাহলে ভুলভাল, ঠিক মতন যদি শাস্ত্রের মর্ম না বুঝি, তাহলে ভুলভাল ব্যাখ্যা হয়ে যাবে পাঠে, ভুলভাল। আমার যেমন হয়, আর একটা শ্লোক শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে বললেন, এটা কি হয়। শ্লোকটা একেবারে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, অত্যন্ত ধ্যান দিয়ে শুনুন শ্লোকটা। পর স্ত্রী দর্শনম পুণ্যম। দেখুন কি বলছেন, পর স্ত্রী দর্শনম পুণ্যম। আর কি বলছেন?
স্পর্শনম পাপনাশনম, আর কি আলিঙ্গনম মহাভাগ্যম চুম্বনম মোক্ষদায়কঃ। দেখুন এই শ্লোকটার অর্থ কি। যদি এই শ্লোকটা সাধারণ অর্থ করা হয়, সামান্য অর্থ করেন, তার মানে পর স্ত্রীকে দেখলে নাকি পুণ্য হয়। এটা হচ্ছে সাধারণ অর্থ, এর একটা বিশেষ অর্থ আছে, সেটা বুঝতে হবে। এখানে বলছেন পর স্ত্রী দর্শনম পুণ্যম, অন্যের বউকে দেখলে নাকি পুণ্য হয়। আর কি বললেন, অন্যের বউকে স্পর্শ করলে নাকি পাপ চলে যায়। আর কি বললেন, অন্যের বউকে নাকি আলিঙ্গন করলে মহাভাগ্য লাভ হয়। আর চুম্বনম মোক্ষদায়কঃ, এইটুকু অনুবাদ করলাম না। তাই এর অর্থ কি তাহলে? এই জন্যই তো অনুভব করে পড়াশোনা করে তারপরে বক্তা হতে হয়, পাঠক হতে হয়। আমার মতন লাভ দিয়ে ব্যাসনে ওঠা যাবে না। এর বিশেষ অর্থ হচ্ছে পর স্ত্রী মানে কি, এখানে শিবের এক নাম হচ্ছে পর, আর শিবের স্ত্রীর এক নাম হচ্ছে গঙ্গা। তার মানে পর স্ত্রী দর্শনম পুণ্যম, গঙ্গা মাতাকে দেখলে পুণ্য লাভ হয়। আর স্পর্শনম পাপ নাশনম, গঙ্গা মাতাকে স্পর্শ করলে পাপ নাশ হয়। আর কি বললেন, ওই যে এই শ্লোকে যে বলছেন যে আলিঙ্গনম মহাভাগ্যম, অন্যের বউকে আলিঙ্গন করলে যে মহাভাগ্য হয়, এখানে অর্থ কি এর? বললেন যদি কেউ গঙ্গায় ডুব দিতে পারে তার মহাভাগ্য লাভ হয়। আর শেষের টুক কি, এই যে বলছেন যে চুম্বনম মোক্ষদায়কঃ, বললেন গঙ্গার জলে যদি কেউ আচমন করে তার মোক্ষ লাভ হয়ে থাকে সেই মুহূর্তে। এই হচ্ছে শ্লোকের মূল অর্থ। তাহলে দেখুন, এই রকম শ্লোকের অর্থ যদি না বুঝে বলা হয় তাহলে সমাজের কতটা ক্ষতি হয়ে যাবে। এরকম অনেক শ্লোক আছে। তো দেখুন, আমি আরও কয়েকটা বলি আপনাদের, এগুলো আমাদের জানা প্রয়োজন। দেখুন, আপনারা অনেকেই জানেন যে মহাভারতে 1 লক্ষ শ্লোক আছে। কত লক্ষ? 1 লক্ষ। বলিয়ে মহাভারত কি জয়। তো এই মহাভারত যখন প্রথম লেখা শুরু হবে তখন গণেশের সঙ্গে ব্যাসদেবের কথা হচ্ছে। তো ব্যাসদেব বলছেন, গণেশ আপনাকে এই মহাভারত লিখে দিতে হবে। এই কথা শুনে গণেশ বলছেন যে ঠিক আছে, আমি মহাভারত লিখব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে বিশ্রাম দিলে হবে না। মানে আমি অটো লিখতে থাকবো, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা শ্লোক আমি লিখতে থাকবো, আমাকে বিশ্রাম দিলে হবে না। এই কথা শুনে এই যে গণেশ যেই সত্য দিল, এবার ব্যাসদেব উল্টে এক সত্য দিচ্ছেন যে ঠিক আছে, তুমি যখন আমাকে সত্য দিলে তা আমিও একটা সত্য দিলাম। কোনো শ্লোকের অর্থ না বুঝে তুমি কলম চালাতে পারবে না। একটা শ্লোক না বুঝে তুমি কলম চালাতে পারবে না। এই জন্য মহাভারতের কিছু কিছু শ্লোক আছে যেগুলোকে বলে ব্যাসকূট। এই ব্যাসকূট মানে কি? এই শ্লোকটা লিখতে যে গণেশকে কলম থামাতে বাধ্য হয়েছিল সে, যে এই শ্লোকের কি অর্থ হতে পারে, ব্যাসদেবও বাধ্য হয়েছিলেন কলম থামাতে। যে অর্থ কি সেই ব্যাসকূট আপনাদের একটু শোনাই। বলছেন কেশবাম পতিতাম দৃष्ट्वा, আর কেশবম পতিতম দৃष्ट्वा দ্রোণাম হাস্যামুখতা, আর রোদন্তি পাণ্ডবা সর্বে হা কেশবা হা কেশবা। এই শ্লোকটার সাধারণ অর্থ কি? বলছেন কেশবম পতিতম দৃষ্টা, অর্থাৎ কেশবকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে মরা দেখছেন। কে দেখছেন? পাণ্ডবগণ। পঞ্চপাণ্ডবের নাম আপনারা সবাই শুনেছেন। তো আপনারা একটু শ্লোকটা দেখুন, ধ্যান দিয়ে লক্ষ্য করুন এর সাধারণ অর্থ কি আর বিশেষ অর্থ কি। সাধারণ অর্থ করলে এই হয় যে কৃষ্ণ মরে পড়ে আছে, আর পঞ্চপাণ্ডব কৃষ্ণকে দেখে
আর কান্নাকাটি করছে, আর দ্রোণাচার্য কৃষ্ণের মরা শরীর দেখে অট্ট হট্ট হাসছে, হা হা করে হাসছে। আর কি, হা কেশবা, হা কেশবা। পঞ্চপাণ্ডব বলছে কৃষ্ণ মরে গেল রে, কৃষ্ণ মরে গেল। কিন্তু এই শ্লোকের এটা হচ্ছে সামান্য অর্থ, এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব শুনুন। এখানে এজন্য ব্যাকরণ জানতে হয়, পাঠক হতে গেলে, বক্তা হতে গেলে। এখানে কেশবম মানে জলে একটা মরা ভেসে যাচ্ছে। জলে কি ভেসে যাচ্ছে? একটা মৃতদেহ। কেশবম পতিতম দৃষ্ট্বা দ্রণমহস্য মৌখতা। দেখুন এখানে কি বলছেন, জলে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে, আর বলছেন কেশবম পতিতম দৃষ্ট্বা দ্রণমহস্য মৌখতা। এখানে দ্রোণম মানে কিন্তু দ্রোণাচার্য না, এখানে দ্রোণম মানে কাক। ওই নদী দিয়ে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে এবং মৃতদেহের ওপর একটা কাক বসে আছে। আর এখানে যে বলছেন রোদন্তি পাণ্ডবা সর্বে, অর্থাৎ পঞ্চপাণ্ডব কান্নাকাটি করছে, না, এটা হচ্ছে এর সামান্য অর্থ। এখানে পাণ্ডব বলতে পঞ্চপাণ্ডব না, পাণ্ডব মানে হচ্ছে এখানে শিয়াল। মানে একটা শিয়াল দেখছে যে জলে মৃতদেহ ভেসে যাচ্ছে, আর সেই মৃতদেহর ওপর একটা কাক সেই মৃতদেহকে আর ঠোকরাচ্ছে, আর সেই শিয়াল বলছে জল দিয়ে মরা ভেসে গেল রে, মরা ভেসে গেল। এই হচ্ছে এই শ্লোকের মূল অর্থ। এরকম আরও শ্লোক রয়েছে, যেমন বলছেন যে এর মধ্যে আরও এরকম শ্লোক রয়েছে, যেমন যুধিষ্ঠিরস্য ইয়া কন্যা নকুলেন বিবাহিতা সহ দেবেন ইয়া পূজ্যা সা কন্যা বরদা ভব। আচ্ছা, এখানে যে কথা বললেন লক্ষ্য করুন কি বলছেন, যুধিষ্ঠিরস্য ইয়া কন্যা, অর্থাৎ যুধিষ্ঠিরের একটা কন্যা ছিল। পণ্ডিত দেখুন আমার মতো নতি পণ্ডিত কি ব্যাখ্যা করে, যুধিষ্ঠিরের একটা কন্যা ছিল, সেই কন্যার সাথে কার বিয়ে হলো? বললেন নকুলেন বিবাহিতা। মহাভারতে কোথাও লেখা আছে যে নকুলের সাথে যুধিষ্ঠিরের মেয়ের বিয়ে হয়েছে? নকুলেন বিবাহিতা। আর সহদেব নাকি পূজা করছে। আর কি হচ্ছে, হে সহদেব বলছে হে কন্যা তুমি আমাকে বরদান করো, এমন কোনো কথা মহাভারতে আছে? তাহলে এর অর্থ কি? বললেন এখানে যুধিষ্ঠির মানে পঞ্চপাণ্ডবের যুধিষ্ঠির না, এখানে যুধিষ্ঠির মানে হচ্ছে হিমালয়, আর হিমালয়ের এক কন্যা হচ্ছে পার্বতী। তার মানে যুধিষ্ঠিরস্য ইয়া কন্যা, তার মানে হিমালয়ের কন্যা হচ্ছে পার্বতী। আর কি, নকুলেন বিবাহিতা। এখানে নকুল মানে পঞ্চপাণ্ডবের নকুল না, এখানে নকুল মানে হচ্ছে শিব, শিবের আরেক নাম হচ্ছে নকুল। তার মানে পার্বতীর সঙ্গে কার বিয়ে হলো? শিবের বিবাহ হলো। আর সহদেব মানে পঞ্চপাণ্ডবের সহদেব না, সমস্ত দেব দেবতা ওই শিব এবং পার্বতীর বিয়ে হচ্ছে। তারাই এই কথা বলছে হে দেবী তুমি আমাকে বরদান করো। এই হচ্ছে শ্লোকের মূল অর্থ। এই রকম বহুবিধ শ্লোক রয়েছে, এইগুলো সব না বুঝে ভুল ভাল অপব্যাখ্যা হয়ে যায়। যাই হোক, আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু উল্লেখ করব। সেটা হচ্ছে দণ্ডবত আমরা অনেকে করি না, আমরা আজকে একটু সদাচার প্রসঙ্গও পাঠের মধ্যে আনব। দেখুন আপনারা কেউ কষ্ট পাবেন না, আমাদের তো জানা উচিত বস্ত্র গায়ে পরে পুরুষের দণ্ডবত করতে নেই। হরিভক্তি বিলাসে লেখা আছে যদি বস্ত্র পরে অর্থাৎ গায়ে জামা পরে যদি দণ্ডবত করেন তাহলে কি হয় আমি আগে থেকেই বলে নিচ্ছি, কেউ কষ্ট পাবেন না। যারা করেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি না, আমি শুধু শাস্ত্রের সিদ্ধান্তটা জানাচ্ছি। বলছেন বস্ত্র প্রাবৃত দেহস্তু यो नरः প্রণমেত মাম শ্বেত্রী সজায়তে কুষ্ঠ সপ্ত জন্মানি ভামিনী। যদি কেউ জামা গায়ে দিয়ে দণ্ডবত করে তাকে 7 জন্ম কুষ্ঠ রোগী হতে হবে এবং মূর্খ হয়ে জন্ম নিতে হবে। এজন্য
পুরুষের ক্ষেত্রে দণ্ডবত যখন করবেন তখন খালি গায়ে করবেন। কিভাবে? খালি গায়ে, গায়ে জামা দিয়ে দণ্ডবত করতে নেই। আর নারীদের ক্ষেত্রে দণ্ডবত নিষেধ। নারীদের ক্ষেত্রে হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু ভেঙে যে প্রণামটা করা হয়, এই হচ্ছে দণ্ডবতের বিধিটা। এটা কিন্তু আমাদের একটু মানা উচিত। আর আরও একটা বিষয়, এই বিষয়টা না অনেকে বলতে গেলে কষ্ট পায়। অনেকে আমাকে সন্তান মনে করে, আমার মায়ের বয়সী অনেকে আমাকে আলিঙ্গন করতে আসেন, কিন্তু দেখুন আপনারা কেউ কষ্ট পাবেন না। এই ভাগবত আসরে এসে কোনো নারী পুরুষ আলিঙ্গন করতে নেই। আপনি হয়তো কাউকে ছেলে মনে করে আলিঙ্গন করছেন, কিন্তু যাকে ছেলে মনে করছেন সে আপনাকে মা নাও মনে করতে পারে। সবার মানসিকতা সমান না। এজন্য দেখুন এই নিবেদনটা আমি রাখছি, অন্তত ভাগবত আসরে কেউ এরকম অন্তত নারী পুরুষ আলিঙ্গন করবেন না। দূর থেকেই প্রণাম করুন, এটিই যথেষ্ট। এরকম আরও কিছু কিছু বিধান আছে। আচ্ছা, আমাদের এই যে বিভিন্ন রোগ হয় এরও কিন্তু কারণ আছে, কারণ আমরা ভুলভাল দিকে মাথা দিয়ে শুই। আচ্ছা, কোন দিকে মাথা দিয়ে শুতে হয়? একটু শাস্ত্রের বিভিন্ন বিধান একটু আমরা আজকে আলোচনায় আনছি। এটা আমাদের জানা উচিত যে কোন দিকে মস্তক দিয়ে শয়ন করতে হয়। যদি আমরা ভুল দিকে মাথা দিয়ে ঘুমাই তো আমাদের রোগ হবে। কিন্তু কোন দিকে শুতে হয়? শাস্ত্র বলছেন প্রাচ্যং দিশি শিরাহ শাস্তাং, আর প্রাচ্যং দিশি শিরাহ শাস্তাং স্বদাইবা স্বতঃ পুংসো বিপরীতস্তু রোগদম। বিষ্ণু পুরাণের তৃতীয় অংশের 11 অধ্যায়ের 110 নম্বর শ্লোকে বলছেন যদি ঘুমাতে হয় তো পূর্ব দিক এবং দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাতে হয়। মনে রাখতে হবে আমাদের, পূর্ব দিক এবং দক্ষিণ দিক। যদি উত্তর এবং পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাই তাহলে বিষ্ণু পুরাণ বললেন রোগ হবে, রোগ। তারপরে আচ্ছা, ঘুমানোর বিধান তো আমরা জানলাম, এবার খাওয়ার বিধান কি? কোন দিকে মুখ দিয়ে খেতে হয়? এই সনাতন ধর্মে আপনি সব কিছুর উত্তর পাবেন, আপনার সব প্রশ্নের উত্তর আছে। দেখুন, বিভিন্ন দিকে মুখ দিয়ে খাওয়ার বিভিন্ন ফল আছে, কিন্তু সাধারণভাবে কোন দিকে মুখ দিয়ে খাওয়া উচিত এরও উত্তর আছে। প্রাং মুখো দান মুখো বাপি। হারিত সংহিতার 4th অধ্যায়ের 65 নম্বর শ্লোকে লেখা আছে যে খাওয়ার সময় আমাদের কোন দিকে বলছেন যে প্রাংমুখো দানমুখো বাপি, পূর্ব কিংবা উত্তর দিকে মুখ দিয়ে খেতে হয়। এই জিনিসগুলো আমাদের একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে, কিন্তু একটু মনে রাখতে হবে খাওয়ার সময় পূর্ব কিংবা উত্তর দিকে মুখ করে খেতে হয়। আর অন্যদিকে খেলেও এর বিভিন্ন ফল রয়েছে, কিন্তু এটাই হচ্ছে সাধারণ নিয়ম, পূর্ব কিংবা উত্তর দিকে মুখ দিয়ে আর খাওয়া উচিত। আচ্ছা, আমাদের কিন্তু আরও একটা জিনিস না দেখলে খুব কষ্ট লাগে, সেটা হচ্ছে হিন্দু হয়ে অনেকে বাম হাত দিয়ে জল গ্রহণ করেন, কিন্তু শাস্ত্র কিন্তু নিষেধ করেছেন। কোথায়? কুর্ম পুরাণের উপরিভাগের 16 অধ্যায়ের 77 নম্বর শ্লোকে বলছেন ন বাম হস্তা নোধৃত্যা পিবেদ বক্ত্রেণ বা জলম। বাম হাত দিয়ে কখনো জলপান করা উচিত নয়। বাম হস্তে জলপান করলে সেটা মদ্যপান তুল্য হয়। এজন্য বাম হস্তে জল না পান করে আমরা যেন ডান হস্তই ব্যবহার করি। তারপরে এরকম কিছু কিছু বিধান রয়েছে, এগুলো আমাদের একটু মানা উচিত। এবং আজ এখানে দেখছি অনেক ইউটিউবার দাদারা এসেছেন, অনেক মিডিয়ার দাদারা এসেছেন, আমি সবাইকে ঠিক মতন চিনিও না। আমি একটু অনুরোধ করব যে অন্তত আমার সঙ্গে একটু কথা বলবেন, যাতে আমিও একটু আপলোড করলে আমি যাতে ভিডিওগুলো একটু পাই। এবং এই যে যারা
ইউটিউবার রয়েছেন, যারা মিডিয়ার লোক রয়েছেন, আপনাদের ওপর কিন্তু ভগবান অত্যন্ত প্রসন্ন। আপনারা যে ভগবানের কতটা প্রিয় এটার অনুভব করা যাবে না। বলে কেন? কারণ আপনারা যা করছেন এটা শুধু উত্তম না, অত্যুত্তম। কেন? কারণ আপনারা সাধু মহতের পাঠ সমস্ত বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। সারা বিশ্বের মানুষ আপনাদের দ্বারা, আপনাদের চ্যানেলের দ্বারা সারা বিশ্বের মানুষ সাধুগুরু বৈষ্ণবদের পাঠ শ্রবণ করার সৌভাগ্য লাভ করছে। কিন্তু আপনারা ভগবানের অত্যন্ত প্রিয়। এখন যদি আপনারা সবাই একটু তিলক করে আসেন, আপনারাও যদি বসনে আসেন, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে। আপনাদের যদি এইভাবে দেখা যায়, একেবারে মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা। আর অবশ্যই আপনারা, তবে সত্যি আপনাদের যে অবদান এগুলো বলতেই হয়। তবে আরও একটি বিষয়, অনেক ভক্তরা একটু কষ্ট পায় একটা বিষয়ে, সেটা হচ্ছে এই যে সামনে বেশি বেশি ক্যামেরা থাকলে অনেকেই ক্যামেরার জন্য দেখতে পায় না, বলে পাঠকের মুখই তো দেখতে পাচ্ছি না। এই জন্য একটু আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখলে ভক্তরাও দেখতে পারবে, এই বিষয়টাই একটু নিবেদন রাখছি। তো দেখুন, দাঁড়িয়ে, হ্যাঁ দাঁড়িয়ে পাওয়া যাবে, দাঁড়িয়ে পেতে কোনো নিষেধ নেই। তবে আমি যতটুকু জানি নিষেধ নেই বললে এটা একটা মূর্খতা হয়, কারণ আমি সব শাস্ত্র আমি তো জানি না। আমি যতটুকু জানি তার মধ্যে তবে আমি সঠিক বলতে পারছি না। আমি যে জানি না এটা যদি আমি এখন বলতে যাই, এটা যদি অনলাইনে পোস্ট হয়, তখন আমাকে মানুষ মূর্খ বলবে। কিন্তু যদি এমনি সাধারণভাবে বিচার করি, দাঁড়িয়ে পেলে সমস্যা হওয়ার কথা না। যাই হোক, তো দেখুন, ও ভালো কথা, এই যে সামনে যেগুলো দেওয়া হয়েছে, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, যারা পাঠক হবেন, যারা বক্তা হবেন, এইগুলো নিবেদন করার দায়িত্ব কিন্তু তার। আমি জানি না যে এগুলো নিবেদন করা হয় কিনা, এখন আমার মতন যারা পাঠ করে এগুলো নিবেদন করে কিনা। আচ্ছা, এ কথা কেন আসলো? নিবেদন না করলে কি কোনো অপরাধ, কোনো দোষ? বলে 100 বার অপরাধ এবং দোষ। কেন? এটা যে কত বড় কপটতা! কেন? এই যে ভক্তরা তো এটাকে প্রসাদ মনে করে পাবে কিনা ভক্তগণ? তাহলে এটা যদি নিবেদন না করা হয়, এ কি হাওয়ায় প্রসাদ হয়ে যাবে? তাহলে কত বড় কপটতা চিন্তা করুন। এই জন্য এই দিকে লক্ষ্য করুন ভক্তগণ, এই দিকে ধ্যান দিন। তার মানে আমি একটা আপনাদের নিকট অনুরোধ রাখছি, বিনীত নিবেদন, যারা পাঠ করবেন, যাদের আমি এই নিবেদনটা করছি, এই পাঠক নির্বাচন করাটা বুঝতে হবে আমাদের। কাকে বক্তা হিসেবে নির্বাচন করতে হবে এটা বুঝতে হবে আমাদের। পাঠক হিসেবে আনলাম, অত সোজা নিবেদন করতেই পারে না, কি পাঠ করে সে? এটা কিন্তু কপটতা হয়ে যাবে। এই জন্য আমি একটা সবার চরণে আমি ভক্তদেরকে একটু সজাগ হওয়ার জন্য বলছি, যারা পাঠক হিসেবে আসবেন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন যে পাঠক এগুলো নিবেদন করে কিনা। আর ভক্তরা বলে যে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা, তা ওই যে ভক্তদের জন্য বাইরে যেটা রান্না করা হয়, যদি ওইটার মধ্যে প্রসাদ না মেশানো হয়, ওটা কি প্রসাদ হবে? অনেক সময় দেখা যায় বাইরের ওটা সিগারেট বিড়ি খেয়ে রান্না করা হয়, ওটা তো আর ভোগ নিবেদন হবে না। এরপরেও যদি আমরা ওটা প্রসাদই না করে দিই, সমস্ত ভক্ত মনে করছে প্রসাদ পেয়ে আসলাম, আজকে পাঠ সেরে প্রসাদ পেয়ে আসলাম, কিন্তু একজনও প্রসাদ পায়নি, সবাই নিরামিষ খেয়ে চলে এসেছেন। এই জন্য যারা এই দায়িত্বে থাকবেন, এবং সমস্ত ভক্তদেরকে আমি একটু সচেতন হওয়ার জন্য বলছি, যারা পাঠ করতে আসবেন এগুলো নিবেদন করে কিনা দেখবেন।
এবং যখন সমস্ত ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে, তাদের ওই খাবারের মধ্যে প্রসাদটা মিশ্রণ করা হয়েছে কিনা, মেশানো হয়েছে কিনা, প্রসাদী করা হয়েছে কিনা, এগুলো একটু দেখবেন। আর দেখুন, কিছু কিছু জিনিস রয়েছে। আচ্ছা, এই কথাটা কেন বলছি জানেন? আমি পাঠের মধ্যে আমি আগেও বলেছি আর এখনও আমি বলছি যে আমার মতন সাধুর বেশে এখন অনেক রাবণ ঘুরে বেড়াচ্ছে। কেন? সীতা মাতাকে হরণ করতে কি সাধুর বেশে গিয়েছিল নাকি রাবণের বেশে গিয়েছিল? তার মানে এ জগতে সবাই সাধুর প্রতি দুর্বল। আমার মতন অনেকে সাধু সেজেছে বটে, কিন্তু ওই যে রাবণ, সাধু সাজার উদ্দেশ্য কি? বললেন পরস্ত্রীকে হরণ করা। আমার মতন এরকম অনেকেই আছে, সাধু সেজেছে বটে, কিন্তু রাবণের চরিত্র, রাবণের স্বভাব, সব সময় পরস্ত্রীর দিকে লক্ষ্য, পরস্ত্রীর প্রতি আসক্তি। আর বললেন অর্থের প্রতি আসক্তি। ও অর্থের কথা বললে একটা কথা যদি আমি না বলি, এটা আমার বলতে আমি বাধ্য হলাম। এই যে রায়জোর, পশ্চিম রায়জোর কুন্ডুপাড়া, এই পশ্চিম রায়জোরে এক জায়গায়, সম্ভব আমি জায়গাটার নাম উল্লেখ করছি না, ওখান থেকে আমি তো টাকা পয়সা অর্জন করি না, আমার মা বাবা গাঠের থেকে 10,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে ওইখান থেকে আমরা চলে এসেছি। অথচ যারা আমাকে হরিকথার জন্য নিমন্ত্রণ করেছে, অন্তত গাড়ি ভাড়া পর্যন্ত তারা দেয়নি। এখন মানুষ মনে করতে পারে যে সৌম্য কত বড় রাজার ছেলে। এটা কেমন ব্যবহার একটু চিন্তা করুন তো। আমার ঠাকুর দাদা মারা গিয়েছিলেন, এজন্য হঠাৎ করেই আমাদেরকে পাঠ বন্ধ করে চলে আসতে হয়। যাদের ওইখানে পাঠে গিয়েছিলাম তারা একবার ফোন করেনি পর্যন্ত যে কি অবস্থা, আপনারা ঠিক মতন পৌঁছেছেন কিনা, কিংবা আপনাদের তো গাড়ি ভাড়াটা দিতে পারেনি, আপনাদের বিকাশের মাধ্যমে টাকাটা হোক, যে কোনোভাবে হোক টাকাটা পাঠিয়ে দেব। তারা যোগাযোগ পর্যন্ত করেনি। 10,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে। আর দেখুন, এই কথাটা কেন বলছি, 10,000 টাকা নিজের গাড়ির থেকে গাড়ি ভাড়া দিয়েছি বলে এইবার আমাকে সেই জায়গায় নিমন্ত্রণও করেনি। আমাকে সেই জায়গায় পাঠের জন্য নিমন্ত্রণ করেনি। কি জন্য? আমি গাড়ির থেকে 10,000 টাকা দিয়েছি, এটাই হচ্ছে আমার সব থেকে বড় দোষ। আমি যদি আদায় করে নিয়ে আসতাম, এই হচ্ছে অবস্থা। এজন্য বাস্তবতা এড়িয়ে তো চলা যায় না। ভাগবত তোর বাস্তবতাকে প্রত্যাখ্যান করে না। ভাগবতীয় আলোচনা, ভাগবত কথা দাঁড়াবে কোথায়? যদি কাণ্ড জ্ঞানী না খোলে তা ভাগবত কথা দাঁড়াবে কোথায়? আমাদের যদি, মোট কথা হচ্ছে, আমাদের আধ্যাত্মিক জ্ঞান থাকলেও আমাদের কাণ্ড জ্ঞান বাড়ছে না। এই হচ্ছে এই জন্য এই প্রকার কথা যে ভাগবত আলোচনা করেন। এজন্য আমাদের কিন্তু এই কাণ্ডজ্ঞানের অভাবের জন্য আমরা কিন্তু বছরের পর বছর কত যে আমরা সাধুসঙ্গ করছি, কিন্তু এগোতে পারছি না। ভাগবতের রসটা দাঁড়াবে কোথায়? যদি পাত্র ছিদ্র হয়, ভাগবত কথাটা দাঁড়াবে কোথায়? এজন্য তাহলে চিন্তা করা যায়, এই প্রকার হয়েছে। যাই হোক, আপনাদের বেশি কষ্ট দেব না। আজ না, এখনই বিশ্রাম দিয়ে দেব, ভক্তদের কষ্ট হচ্ছে। আজ না দাদা, তো আমাদের পাঠের
আমি প্রথম দিন আমি আপনাদের নিকট থেকে দক্ষিণা প্রার্থনা করেছিলাম। তো আমার এই দ্বিতীয় দিনের যে দক্ষিণা, সেটা কোনো টাকা দক্ষিণা চাচ্ছি না, সেটা হচ্ছে আপনারা সবাই অন্তত যারা মালা জপ শুরু করেননি তারা কালকের থেকে 2 মালা করে হরিনাম জপ শুরু করুন। এটা হচ্ছে আমার 1 নম্বর দক্ষিণা। আর 2 নম্বর হচ্ছে, আমি বলেওছি গতকাল যে এই মাসটায় নিরামিষ আহার করতে হয়, জীব হত্যা প্রাণী হত্যা করতে নেই। এই মাসটায় একটু শুদ্ধ আহার করতে হয়। এই মাসে আপনারা সবাই একটু নিরামিষ আহারের চেষ্টা করুন। এই বৈশাখ মাসের অনেক মহিমা রয়েছে। এজন্য যাই হোক, আমার এই দ্বিতীয় দিনের হরিকথার এই হচ্ছে দক্ষিণা, যে আমরা সবাই যেন, যারা এখনও হরিনাম জপ শুরু করিনি, আমরা যেন 2 মালা করে হরিনাম জপ অন্তত শুরু করি। আর যারা জপ করেন তারা আমরা যেন একটু বেশি করার চেষ্টা করি। তো ভক্তগণ, এতক্ষণ অবধি যারা আপনারা এতটা মনোযোগ দিয়ে শুনলেন, আমি একটু মিডিয়ার দাদাদেরও একটু বলবো যে আমাকে যেন একটু দয়া করে একটু পরিচয়টা দিয়ে যান, আমাকে যেন একটু কথা বলে যান আমার সঙ্গে। এই কথা বলছি। এবং যারা এতটা সময় আমাকে দিলেন, আমাকে সেবার সুযোগ দিলেন, যদি শাস্ত্রের কথায় আপনারা কেউ কষ্ট পান, যদি শাস্ত্রের কথায় আপনারা কেউ ব্যথা পান, তো আমাকে ক্ষমা করে দেবেন। আমি সবার চরণে ক্ষমা প্রার্থনা করছি। সবার চরণে কোটি কোটি দণ্ডবত প্রার্থনা, কোটি কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে আজকের মতন আমাদের হরিকথার এইখানেই দেওয়া হলো। তবে বিশ্রাম দেওয়ার আগে আপনারা তো জানেনই যে কালকে অর্থাৎ আগামীকাল আমারই কাকা মহাশয়, প্রাতঃস্মরণীয় বিল্বমঙ্গল কাকা, আজ তারও অবদান আমার জীবনে অনেক। তার যদি আশীর্বাদ না হতো, আজকে আপনাদের মতন ভক্তদের সামনে কিছু বলার সুযোগই পেতাম না। আপনারা অবশ্যই আসবেন এবং আপনারা সকলেই চরণধুলি দিয়ে কৃতার্থ করবেন। আজকের মতন হরিকথার এখানেই দেওয়া হলো বিশ্রাম। ভক্তগণ, আপনারা উঠবেন না, আমরা একটু পাঠের শেষ কীর্তনটা করব এবং আমরা সবাই একটু আনন্দ করব। আপনারা সবাই একটু কীর্তন করবেন, আপনারা উঠে যাবেন না ভক্তগণ। এবং ভক্তদের জন্য